মদিনা কত দূর, কি সকাল কি দুপুর, মদিনা কত দূর, কি সকাল কি দুপুর, ভাবিয়া দিন যেন যায় কি যে করিতাম, হায়রে ভাবিয়া দিন যেন যায় কি যে করিতাম, বারবার মন চাই মদিনা যাইতাম আমরা। পড়েন, বারবার মন চাই মদিনা যাইতাম আমরা, বারবার মন চাই মদিনা যাইতাম। ঘর বাড়ি সংসার নাই আমার দরকার, ঠিক না? ঘর বাড়ি সংসার নাই আমার দরকার, একটা বার যদি নবীরে পাইতাম, বারবার মন চাই মদিনা যাইতাম আমরা, বারবার মন চাই মদিনা যাইতাম। ঠিক না বলেন আমার ভাইরা? সেই রসুলকে যদি, মদিনাকে যদি ভালোবাসতে হয়, রসুলকে জান্নাত যদি পেতে হয়, রসুলকে ভালোবাসার দরকার আছে না নাই? মক্কা মদিনার মহব্বত অন্তরের ভিতরে রাখতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের একজন সাহাবী, মহিলা সাহাবিয়া মুসলমান, হযরত হিন্দ যখন জানতে পারল শাহাদাত বরণ করেছে, ঘরের চিন্তা নাই, জীবনের চিন্তা নাই, পায়ের ভিতরে জুতা নাই, পাগলিনীর মতো মুসলমান উহুদের প্রান্তরের দিকে সে দৌড়াতে আরম্ভ করলো। কিছু দূর যাবার পর তাকে জানানো হলো, মহিলা তুমি কি শুনেছ নাকি উহুদের ময়দানে তোমার স্বামী শাহাদাত বরণ করেছে? মহিলার মুখে মুসলমান ভাইরা আমার একটা আওয়াজ, এটা হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের ইচ্ছা, বলো আমার নবী কোথায়? কিছুক্ষণ পর আবার জানানো হলো, এই যুদ্ধের ভিতরে তোমার ভাই শাহাদাত বরণ করেছে। মহিলা মুসলমান কর্ণপাত করে না, বলে সব কিছু হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা, আগে বলো আমার রাসূল কোথায়, আমার নবী কেমন আছে? বন্ধুগণ আমার, এভাবে করে তাকে জানানো হলো তোমার স্বামী শাহাদাত বরণ করেছে, তোমার সন্তান শাহাদাত বরণ করেছে, তোমার ভাইরা শাহাদাত বরণ করেছে। কোন কথাই মুসলমান তার অন্তরকে নরম করতে পারল না। সব সময় তার অন্তরে ছিল আমার রসুল কোথায় আছে, আমার হাবিব কেমন আছে। এক পর্যায়ে মহিলা সাহাবা উহুদ যুদ্ধে এসে, উহুদের প্রান্তরে এসে দেখতে পেল আল্লাহর হাবিব দাঁড়িয়ে আছেন চাদর মুড়ি দিয়ে। মহিলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেই বলে উঠল, গো আল্লাহর নবী, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার জন্য আমার মা বাপ কুরবান হয়ে যাক, কোনো দিকে আমার কোনো লক্ষ্য নাই, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান শহীদ হয়েছে, আমার স্বামী শাহাদাত বরণ করেছে, আমার ভাইয়েরা এই যুদ্ধের ভিতরে শাহাদাত বরণ করেছে, নবীজি আমার কোনো দুঃখ নাই, কারণ ইয়া রাসূলুল্লাহ আপনি যেহেতু বেঁচে আছেন, এটাই হচ্ছে আমার সবচেয়ে বেশি আনন্দ। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই যে কুরআনুল কারীমের মাহফিল, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে এনেছেন, এজন্য আমরা সকলেই খুশি নাকি বেজার? কারা কারা বেজার একটু হাত তুলেন তো ভাই। সকলেই খুশি? তাহলে মন খুলে, এই যে হার্ট, অন্তর থেকে সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। তাফসিরে কাবীরে ইমাম ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, এই আলহামদুলিল্লাহর ভিতরে ৮টি অক্ষর রয়েছে। কয়টি অক্ষর? কোন মানুষ যদি অন্তর থেকে, মন থেকে একটা বার আলহামদুলিল্লাহ পাঠ করে, সঙ্গে সঙ্গে তার জন্য জান্নাতের ৮টি দরজা খুলে যায়। আমার ভাইয়ারা, আমাদের চোখ দান করছেন কে? বিবেক দান করছেন কে? ওয়ামা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ, and whatever you have of favor, it is from Allah. আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার বান্দারা, যত নিয়ামত তোমরা পেয়েছো, বুঝো আর না বুঝো, দেখো আর না দেখো, জানো আর না জানো, শুনো আর না শোনো, সব কিছু আমি আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে? বিবেক দিলে, বুদ্ধি দিলে চিনিতে তোমায়,
তবু কালাম শুনতে কর্ণ দিলে যে আমায়, ঠিক না বলেন? আবার চক্ষু দিলে সব দেখিতে, চক্ষু দিলে সব দেখিতে নিয়ামত তোমার, তোমারই দয়া ছাড়া কেমনে হব পার, তোমারই দয়া ছাড়া কেমনে হব পার। দয়া করো গো দয়াল, দয়া করো গো দয়াল, মোরা গুনাহগার, তোমারই দয়া ছাড়া কেমনে হব পার, তোমারই দয়া ছাড়া কেমনে হব পার। আল্লাহর দয়া ছাড়া পার হওয়া যাবে? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তিনার বান্দাদেরকে কি পরিমাণ ভালোবাসেন কুরআনুল কারীম জানিয়েছে। সূরাতুজ জুমারের 53 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষ যত বড়ই গুনাহ করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের কোন জায়গায় তার বান্দাদেরকে গুনাহগার বলে ডাক দেন নাই, প্রিয় বান্দা বলে ডাক দিয়েছেন। হে আমার প্রিয় বান্দারা, তোমরা যদি কোনো মানুষ, তোমরা যদি শয়তানের চক্রান্তে পড়ে নিজের নফসের উপর যদি জুলুম করে থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে তোমরা কখনো নিরাশ হইও না। যত অপরাধ তোমরা করো না কেন, ইবনে মাজাহ শরীফ 426 নম্বর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। অপরাধ করার পরে কোনো বান্দা যদি তাওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একেবারে নিষ্পাপ মাসুম বানিয়ে দেন। সুবহানাল্লাহ। যেন ওই লোকটা কোনোদিন গুনাহ করে নাই, কোনো অপরাধ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো বান্দা যদি কোনো অপরাধ করে শুধুমাত্র ক্ষমা করে দিয়ে ক্ষান্ত হয়ে যান না। সূরাতুল ফুরকানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, একজন বান্দা যত বড় অপরাধ করুক না কেন, অপরাধ করার পরে সে যদি ঈমান গ্রহণ করে আর যদি তাওবা করে, নেক কর্ম সম্পাদন করে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের গুনাহগুলো মাফ করে দিয়ে ক্ষান্ত হয়ে যাই না। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার অতীতের সমস্ত গুনাহগুলোকে আমি সওয়াবের দ্বারা রূপান্তরিত করে দেই। সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, সেই আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হতে পেরে আমরা খুশি না বেজার? বন্ধুগণ, এই জন্য সে আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করার দরকার আছে না নাই? সব সময় অপরাধ তো হয়েই যাবে। এই যে গুনাহ, আল্লাহ রাব্বুল আলামিন কেন এই গুনাহকে সৃষ্টি করলেন? এখন প্রশ্ন করতে পারবেন, হুজুর, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু তার বান্দাকে মহব্বত করেন, ভালোবাসেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহকে কেন সৃষ্টি করলেন? প্রশ্ন আছে না নাই? গুনাহ কেন সৃষ্টি করলেন? দুই কারণে মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন গুনাহকে সৃষ্টি করেছেন দুই কারণে। কয় কারণে ভাই? এক নাম্বার কারণ হচ্ছে, মানুষের অন্তরে যখন
গুনাহ করার টেন্ডেন্সি, মেন্টালিটি, মানসিকতা তৈরি হয়ে যাবে, তখন সে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে গুনাহ থেকে বিরত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে করে বান্দা যখন গুনাহ থেকে বিরত থাকতে থাকবে, তার অন্তরের ভিতরে তাকওয়ার প্রদীপ প্রজ্বলিত করে দিবেন কে? আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি আল্লাহ পাক ওই লোকটাকেই সবচেয়ে বেশি পছন্দ করি, ওই লোকটা আমি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি সম্মানিত মানুষ, যার ভিতরে আমি আল্লাহ রব্বুল আলামিনের ভয় যত বেশি আছে। আপনি যত বড় ডাক্তার, ব্রিগেডিয়ার ইঞ্জিনিয়ার হন না কেন, আইএবিএ, এমএ, এমফিল, এমবিবিএস, এফসিপিএস আর এফআরসিএস এর ডিগ্রি আপনার ভিতরে থাক না কেন, চেয়ারম্যান, মেম্বার, এমপি আর মন্ত্রী আপনি হন না কেন, আল্লাহর ভয় তাকওয়া যদি আপনার অন্তরে না থাকে, কখনো মুসলমান আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমরা সম্মানিত ব্যক্তি হতে পারবো? তাহলে এক নম্বরে গুনাহ সৃষ্টি করেছেন আমাদের অন্তরের ভিতরে কার ভয় সৃষ্টি করার জন্য? দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহকে সৃষ্টি করেছেন মুসলমান ভাইয়ারা আমার অপরাধ তো হয়ে যাবে। জামা যেই দেশেরই পরুন না কেন, সাদা জামার ভিতরে ময়লা লাগবে, ঠিক কিনা বলেন? সেটা আমেরিকার হোক কিংবা সিঙ্গাপুরের হোক কিংবা সৌদি আরবের হোক, জীবন চলার পথে মুসলমান ভাইয়েরা আমার গুনাহ তো হয়ে যেতেই পারে। এই জন্য কোনো মানুষ শয়তানের প্ররোচনায় পড়ে যদি গুনাহ করে ফেলে, গুনাহ হয়ে যাবার পর সঙ্গে সঙ্গে বান্দা যখন তাওবা করবে, আল্লাহর হাবিব বলছেন, আত্তাইবু মিনাদ দামবি কামান লা দামবালা। আল্লাহ রব্বুল আলামিন তার অতীতের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়ে তাকে মাসুম, নিষ্পাপ বানায় দিবেন এবং তাকে আল্লাহ রব্বুল আলামিন গুনাহগুলোকে সওয়াবের দ্বারা পরিবর্তন করে দেবেন। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন গুনাহ সৃষ্টি করেছেন। এটাও মুসলমান ওয়ান কাইন্ড অফ রহমত, এটাও এক ধরনের রহমত। আমার আল্লাহ রব্বুল আলামিন কি পরিমাণ বান্দাকে ভালোবাসেন, এই ঘটনা শুনলে আপনারা অনুধাবন করতে পারবেন। আল্লাহ রব্বুল আলামিন যাকে একেবারে সর্বশেষে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন, ওই লোকটা কত কোটি কোটি বৎসর জাহান্নামের আগুনের ভিতরে জ্বলবে। পৃথিবীর কোনো কম্পিউটার, পৃথিবীর কোনো ক্যালকুলেটর তার হিসাব করতে পারবে না। এক পর্যায়ে আল্লাহ রব্বুল আলামিনের অন্তরে দয়ার উদ্রেক হবে। আল্লাহর রহমতের ভিতরে, রহমতের দরিয়ায় জোশ উঠে যাবে। ওই গুনাহগার বান্দা, যে ব্যক্তি লক্ষ কোটি কোটি বৎসর জাহান্নামের আগুনে জ্বলতেছে, তার অন্তরের ভিতরে প্রভাব সৃষ্টি করে দেবেন। ওই লোকটা জাহান্নামের গর্ত থেকে আল্লাহ রব্বুল আলামিনকে বলবেন, আল্লাহ, হায় আল্লাহ তাআলা, এই যে জাহান্নামের ভিতরে আমি আসছি, আল্লাহ তোমার কোনো দোষ নাই, আলেম উলামাদেরও কোনো দোষ নাই, আল্লাহ আমার অপরাধের কারণে এই জাহান্নামের ভিতরে আসছি। হায় আল্লাহ তাআলা, তোমার কাছে আমি একটা আবদার করতে চাই। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, বান্দা পাম দিতে হবে না, বল কি আবদার করতে চাস। আমি জিজ্ঞেস করি, মুসলমান ভাইয়ের আমার, এই বান্দা যে দ্বিতীয়বার আবদার করবেন, এটা আমার আল্লাহ রব্বুল আলামিন জানেন কি জানেন না? জোরে আওয়াজে বলেন। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, বান্দা দ্বিতীয়বার কিন্তু কোনো আবদার চলবে না। বান্দা তখন বলবে, আল্লাহ আমার মতো দুর্বল ইমানদার যদি একটা আবদার করে, আমার একটা আবদার যদি আপনি রক্ষা করেন, দ্বিতীয়বার কিভাবে আমি আবদার করব? আমার কি শরম হবে না? আমার কি লজ্জা হবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা আরে বেটা বল, তোর কি আবদার আছে সেটা বল, কথাই তো দেখি তোর যুক্তি আছে। বান্দা তখন বলবে, আল্লাহ দয়া করে মেহেরবানি করে আপনি আমাকে জাহান্নামের গর্ত থেকে তুলে জাহান্নামের একটা পারে জায়গা করে দেন।
জান্নাত দেন, এই কথা বান্দা বলে। কারণ মুসলমান ঈমান তো দুর্বল, চাই কিভাবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, ঠিক আছে বান্দা যা, আব্বার কিন্তু দ্বিতীয়বার চলবে না। জাহান্নামের গর্ত থেকে তুলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের একটা পাড়ে তাকে তুলে দেবে। কিছুক্ষণ পর মুসলমান লোকটার হুঁশ ফিরে আসবে। হুঁশ ফিরে আসার পর বলবে, আল্লাহ সরি, আমার ভুল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা তোর কি ভুল হয়েছে? বান্দা তখন বলবে, আল্লাহ আগেরটা ভুল হয়েছে, ওই যে বলেছিলাম একটা আবদার, এটা আল্লাহ ভুল হয়েছে। রব্বুল আলামিন আরেকটা আবদার তোমার কাছে আমার আছে, তুমি যদি সে আবদারটা রক্ষা করো, আল্লাহ কোনোদিন আর তোমার কাছে আবদার করব না। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, বান্দা বল বল তোর কি সেই আবদারটা আছে? এখন যদি তোর আবদার রক্ষা করি, তুই তো আরেকবার আবদার করবি। বান্দা তখন যুক্তি দিবে, আল্লাহ না না না, আর কোনো আবদার আমি করব না, এটাই হচ্ছে আমার শেষ আবদার। আমি আপনাদের কাছে বলি, এই বান্দা যে তৃতীয়বার আবদার করবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন কি জানেন না? আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ আবদারটা হলো এই যে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা আরাফ নামক জায়গা আছে, মেহেরবানি করে আল্লাহ যদি আপনি আমাকে এখানে জায়গা করে দেন, জাহান্নামের পাড় থেকে তুলে নিয়ে আপনি যদি আমাকে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে আরাফ নামক জায়গায় জায়গা করে দেন, পৃথিবীর কোনো মানুষ কি আছে এমন আপনাকে জিজ্ঞেস করবে? আপনার কি কারো কাছে জবাব দিতে হবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, না রে বান্দা না, আমি হলাম খালেক। খালেক কখনো মাখলুকের কাছে কোনো জিনিসের জন্য তাকে জবাব দিতে হয়, আমার কার কাছে জবাব দিতে হবে? বান্দা তখন বলবে, আল্লাহ তাহলে যেহেতু জবাব দিতে হবে না, এই আরাফ নামক জায়গায় আপনি একটু আমাকে জায়গা করে দেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরাফ নামক জায়গায় বান্দাকে জায়গা করে দিবেন। আমার বন্ধুগণ, বান্দা থাকতে থাকবে আর হাঁটাহাঁটি করতে থাকবে অসহায়ের মতো। জান্নাত তো মুসলমান সে চায় না, জান্নাত আল্লাহ দেয় কিভাবে, ঠিক কিনা বলেন? এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরিয়ায় জোশ উঠে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মুহূর্তের জন্য জান্নাতের দরজাটাকে ওপেন করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের নাজ নিয়ামত, হুর গিলমানগুলো দেখবার পরে লোকটা বেহুশ হয়ে পড়ে থাকবে। কয়েক ঘন্টা পরে ওই লোকটার যখন হুঁশ ফিরে আসবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তখন বলতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, এই যে সুন্দর একটা ঘর আমি দেখলাম, মাওলা মেহেরবানি করে আপনি যদি এই ঘরের ভিতরে একটু ঢুকতে দিতেন, একটু অনুমতি যদি দিতেন, একটার দৌড় দিয়ে আমি এই ঘরের ভিতরে ঢুকে যেতাম, আর এক দৌড় দিয়ে আমি এখান থেকে বের হয়ে আসতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই বান্দা এটা আবার কেমন কথা? এই ঘরটার ভিতরে ঢুকবার পরে তুই যদি বের না হস। বান্দা তখন বলবে, আল্লাহ এটা আবার কেমন কথা, আমি যদি বের না হই? আমার ঘাটটা ধরে এই জান্নাত থেকে বের করে দেওয়ার ক্ষমতার পাওয়ার কি আপনার নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা ঠিকই বলছস, অবশ্যই তো আমার পাওয়ার আছে। তাহলে আল্লাহ একটা বারের জন্য অনুমতি দেন। এবার মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি প্রদান করবেন। বান্দা একটা দৌড় দিয়ে চোখের পলকে মুসলমান জান্নাতের ভিতরে ঢুকে যাবে, আর মুসলমান সেখান থেকে বের হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কিরে বান্দা, কথা কি ছিল, বের কেন হস না? বান্দা তখন আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে মুসলমান ভাইয়ার আমার ওয়াজ আরম্ভ করবে। কি আরম্ভ করবে? বান্দা বলবে, আল্লাহ দুনিয়াতে দেখেছি মানুষ মানুষের সঙ্গে কথা বলে ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করে। মানুষ ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করতেই পারে, মানুষের কি সম্মান আছে, মানুষের কি মর্যাদা আছে, কিন্তু আল্লাহ মৃত্যুর পরে জান্নাতের ভিতরে প্রবেশ করার পরে দেখলাম
স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনও তার বান্দার সাথে ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, এই আমি তোর সঙ্গে কি ওয়াদা করেছি, কি ওয়াদা ভঙ্গ করেছি? বান্দা তখন বলবে, আল্লাহ আপনি তো কুরআনুল কারীমের ভিতরে ডাইরেক্ট নয় ইনডাইরেক্ট একটা ওয়াদা করেছেন। পৃথিবীর সমস্ত মুমিন বান্দাদের সঙ্গে আল্লাহ আপনি বলেন সেই মুমিন বান্দাদের ভিতরে আমি আছি না নাই? যাররা পরিমাণ ঈমান আমার ভিতরে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, হ্যাঁ বান্দা আছে তো। তখন বান্দা বলবে, আল্লাহ আপনিই তো বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আপনিই তো বলেছেন, যারা জান্নাতুল ফিরদাউসের ভিতরে প্রবেশ করবে তারা অনন্তকাল সেখানে থাকতে থাকবে, চিরকাল সেখানে থাকবে, তাদেরকে কখনো জান্নাত থেকে বের করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, ওয়াইলাক ইবনে আদম মা আগদারাক, ওয়াইহাক ইবনে আদম মা আগদারাক, ধ্বংস হোক তোর আদম জাত, তোর মতো বড় গাদ্দার একটাও নাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, যারে বান্দা যা, ইন্না লাকা আশারাতা আমসালিদ দুনিয়া, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু ওয়াদা করেছিলাম 10 দুনিয়ার সমপরিমাণ একটা জান্নাত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে দয়া করে দিয়ে দিলাম। জান্নাত আল্লাহ পাক দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা জান্নাত তোকে দিয়ে দিলাম। এখন বান্দা জান্নাত পেয়েছে, কিন্তু ফিক্স হয় নাই কোন জায়গাটা তার। এবার বান্দা দৌড়ে আব্দুল করিমের বাড়িতে যাবে। আব্দুল করিম বলবে, বেটা এটা আমার জান্নাত। এই জান্নাত অর্জন করতে হলে শীতের রাতে ঠান্ডা পানি দিয়ে ফজরের নামাজ আদায় করতে হয়। এই জান্নাত পেতে হলে সুদ ঘুষ বর্জন করতে হয়, পিতামাতার সঙ্গে ভালো আচরণ করতে হয়। সুতরাং আমার জান্নাত থেকে তুমি বের হয়ে যাও। লোকটা চলে যাবে আবার আব্দুর রহিমের জান্নাতে। আব্দুর রহিম একইভাবে বলে দিবে, এটা আমার জান্নাত, এখানে কেন তুমি আসছো, তাড়াতাড়ি বের হয়ে যাও। এই জান্নাত পেতে হলে দুনিয়াতে জেল জুলুমের শিকার হতে হয়, কারাগারে বন্দী হতে হয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে জীবন দিতে হয়, জিহাদের ময়দানে ইসলাম আর দ্বীন বিজয় করার জন্য জীবনের দেহের রক্ত, চাচা রক্ত আল্লাহর রাস্তায় ঢেলে দিতে হয়। সুতরাং আমার জান্নাত থেকে বের হয়ে যাও। বান্দা অসহায় হয়ে যাবে, পাগলের মতো দৌড়াদৌড়ি করতে থাকবে। আল্লাহ বলছেন 10 দুনিয়ার সমপরিমাণ জান্নাত দিয়ে দিলাম, কিন্তু জান্নাতের জায়গা খুঁজে পাচ্ছে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য বলে দিবেন, বান্দা যা, তোকে 10 দুনিয়ার সমপরিমাণ একটা জান্নাত আমি আল্লাহ পাক আলাদাভাবে দিয়ে দিলাম। আল্লাহ পাক বলবেন, বান্দা তোর জান্নাতের ভিতরে তুই কি চাস বল, যা চাবি তোকে আজকে তাই দেওয়া হবে। বান্দা দুনিয়ার মতো করে বলতে থাকবি, আল্লাহ আমার একটা বাড়ি প্রয়োজন, বাড়ির সামনে একটা উঠানের প্রয়োজন, ঘরের ভিতরে একটা ডাইনিং টেবিল, ড্রেসিং টেবিলের প্রয়োজন। এভাবে করে মুসলমান ক্যাটালগটা যখন আল্লাহ তাআলার কাছে দেওয়া হবে, আল্লাহ মুস্কি মুস্কি হাসবে আর বলবে, বান্দা বাড়ি চেয়েছো, বাড়ির সামনে উঠানের সামনে একটা বাগানের প্রয়োজন, বান্দা তুমি চাও নাই। এরপরে বাগানের উপরে কিছু পাখি কিচির মিচির আওয়াজ করবে, এগুলো তুমি চাও নাই। তার সামনে একটা সুইমিং পুলের প্রয়োজন, বান্দা তুমি চাও নাই। যাও বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের মতো করে তোমার 10 দুনিয়ার সমপরিমাণের জান্নাতটাকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাজিয়ে দিলাম। সুবহানাল্লাহ। চিরকাল সেখানে থাকতে থাকতে জান্নাত এমন হবে না যে দিন যত যাবে আদর আপ্যায়ন কমতে থাকবে, বিষয়টা কিন্তু এমন। দুনিয়াতে দেখবেন মুসলমান, কোন মানুষের বাড়িতে, আত্মীয়র বাড়িতে যদি আপনি যান 1 দিন 2 দিন 3 দিন থাকবেন, আপনার আপ্যায়ন কমবে না, বাড়বে। একটা ঘটনা মনে পড়ল, এক জামাই গেছে শ্বশুর বাড়ি। কোথায় গেছে ভাই?
জোরাও যে বলেন না কেন? শ্বশুর বাড়ি গেছে, তো শাশুড়ি দুধ জাল করে এক গ্লাসের ভিতরে মেয়ের জামাইকে খেতে দিছে। জামাই বড় চালাক মানুষ, শাশুড়ি কেমন মহব্বত করে মুসলমান ভাই, এটাকে প্রমাণ করবার জন্য জামাই করছে, সেই গ্লাস থেকে এক ফোঁটা দুধ পিলারের উপর রাখছে। দেখে দুধ নড়েও না, সরেও না, এদিকেও যায় না, ওদিকেও যায় না। তার মানে মুসলমান ভাইয়ারা আমার, বুঝে থাকলে উচ্চ স্বরে আওয়াজ দিয়ে বলবেন, দুধের জাল কম হয়েছে নাকি বেশি হয়েছে? দুধের জাল 5 কেজি দুধ আধা কেজি বানাইছে, তার মানে মুসলমান ভাই মোহব্বত কম না বেশি? জোরাওয়াজে বলে। দ্বিতীয় দিন আবার জামাই আসছে শ্বশুর বাড়ি, নতুন জামাই, শাশুড়ি আবার 1 গ্লাস দুধ দিছে। আগেই বলছি জামাই কিন্তু অত্যন্ত চালাক মানুষ। আজকেও মুসলমান শাশুড়ির মোহব্বত ভালোবাসা জামাইয়ের উপর কমছে নাকি বাড়ছে, এটা প্রমাণ করবার জন্য আজকেও 1 ফোঁটা দুধ নিয়ে সেই পিলারের উপর রাখছে। দেখে দুধ একটু নড়াচড়া করে। বুঝে থাকলে বলুন মুসলমান, দুধের জাল কি আজকে কম হয়েছে নাকি বেশি হয়েছে? মোহব্বত বাড়ছে না কমছে? জোরাওয়াজে বলে। তৃতীয় দিনে একই ঘটনা, শাশুড়ি যখন দুধ জাল করে দিছে, এবার জামাই সেখান থেকে 1 ফোঁটা দুধ নিয়ে পিলারের উপর রাখছে। রাখার সঙ্গে সঙ্গে দুধ মুসলমান নিচের দিকে দৌড় মারছে। সকালবেলা জামাই উঠে বাড়ির দিকে দৌড়। শাশুড়ি বলে, জামাই কই যাও? কই বাড়িতে যাই, আর কয়দিন থাইকা যাও। জামাই সঙ্গে সঙ্গে বলে, শাশুড়ি আম্মা, এটা আপনার মনের কথা না, এটা আপনার মুখের কথা। আপনি মুখে যতই বলেন না কেন, আপনার দুধের জালি বলতেছে, এবার বাড়ি চলে যাও। 3 দিন হয়েছে, ঠিক কিনা বলেন? শ্বশুর বাড়ি মধুর হাড়ি, 3 দিন পর ঝাঁটার বাড়ি আছে না নাই? আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, জান্নাত কিন্তু এমন নয় 3 দিন পরে। দিন যত যাবে আপনার জন্য আদর আপ্যায়ন সেখানে আরো বাড়তে থাকবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, এই জন্য জান্নাতে কে কে যেতে চায় না? হাত তুলেন ভাই। যেতে চান না? জুস থাকা ভালো, তবে হুশ সহ, ঠিক কিনা বলেন? পাগড়ি মাথায় দেওয়া ভালো, তবে লুঙ্গি সহ। অনেক মানুষ দেখবেন মুসলমান ইসলামের বেসিকটাই মানে না। পাগড়ি খুলে মুসলমান, তাদের অবস্থা হচ্ছে লুঙ্গি খুলে মাথায় পাগড়ি দেওয়ার মতো আছে না নাই? ফরজের খবর নাই, নফল নিয়ে টানাটানি আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বান্দাদেরকে হেফাজত করেন। জোরেন বলেন আমিন। এই জান্নাতে যদি যেতে হয় রসুলকে ভালোবাসার দরকার আছে না নাই? মদিনায় যেতে মন চাইতো? কার কার যেতে মন চায়? হাত তোলেন তো ভাই। বারবার মন, আমার সাথে বলতে পারবেন? বারবার মন চাই মদিনা যাইতাম আমরা, বারবার মন চাই মদিনায় যাইতাম। পড়েন, বারবার মন চাই মদিনা যাইতাম আমরা, বারবার মন চাই মদিনা যাইতাম। মদিনা কত দূর, কি সকাল কি দুপুর, মদিনা কত দূর, কি সকাল কি দুপুর, ভাবিয়া দিন যেন যায় কি যে করিতাম। হায় রে, ভাবিয়া দিন যেন যায় কি যে করিতাম, বারবার মন চাই মদিনা যাইতাম আমরা। পড়েন, বারবার মন চাই মদিনা যাইতাম আমরা, বারবার মন চাই মদিনা যাইতাম। ঘর বাড়ি সংসার নাই আমার দরকার, ঠিক না? ঘর বাড়ি সংসার নাই আমার দরকার, একটা বার যদি নবীরে পাইতাম, বারবার মন চাই মদিনা যাইতাম আমরা, বারবার মন চাই মদিনা যাইতাম। ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা? সেই রসুলকে যদি, মদিনাকে যদি ভালোবাসতে হয়, রসুলকে, জান্নাত যদি পেতে হয়, রসুলকে ভালোবাসার দরকার আছে না নাই? মক্কা মদিনার মহব্বত অন্তরের ভিতরে রাখতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের একজন সাহাবী, মহিলা সাহাবিয়া মুসলমান, হযরত হিন্দ যখন জানতে পারল শাহাদাত বরণ করেছে, ঘরের চিন্তা নাই, জীবনের চিন্তা নাই, পায়ের ভিতরে জুতা নাই,
পাগলিনীর মতো মুসলমান উহুদের প্রান্তরের দিকে সে দৌড়াতে আরম্ভ করলো। কিছু দূর যাবার পর তাকে জানানো হলো, মহিলা তুমি কি শুনেছ নাকি উহুদের ময়দানে তোমার স্বামী শাহাদাত বরণ করেছে? মহিলার মুখে মুসলমান ভাইয়ের আমার একটা আওয়াজ, এটা হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের ইচ্ছা, বলো আমার নবী কোথায়? কিছুক্ষণ পর আবার জানানো হলো, এই যুদ্ধের ভিতরে তোমার ভাই শাহাদাত বরণ করেছে। মহিলা মুসলমান কর্ণপাত করে না, বলে সব কিছু হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা, আগে বলো আমার রাসূল কোথায়, আমার নবী কেমন আছে? বন্ধুগণ আমার, এভাবে করে তাকে জানানো হলো তোমার স্বামী শাহাদাত বরণ করেছে, তোমার সন্তান শাহাদাত বরণ করেছে, তোমার ভাইরা শাহাদাত বরণ করেছে। কোনো কথাই মুসলমান তার অন্তরকে নরম করতে পারল না। সব সময় তার অন্তরে ছিল আমার রাসূল কোথায় আছে, আমার হাবিব কেমন আছে। এক পর্যায়ে মহিলা সাহাবা উহুদ যুদ্ধে এসে উহুদের প্রান্তরে এসে দেখতে পেল আল্লাহর হাবিব দাঁড়িয়ে আছেন চাদর মুড়ি দিয়ে। মহিলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেই বলে উঠল, গো আল্লাহর নবী, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার জন্য আমার মা বাপ কুরবান হয়ে যাক, কোন দিকে আমার কোনো লক্ষ্য নাই, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান শহীদ হয়েছে, আমার স্বামী শাহাদাত বরণ করেছে, আমার ভাইয়েরা এই যুদ্ধের ভিতরে শাহাদাত বরণ করেছে, নবীজি আমার কোনো দুঃখ নাই, কারণ ইয়া রাসূলুল্লাহ আপনি যেহেতু বেঁচে আছেন এটাই হচ্ছে আমার সবচেয়ে বেশি আনন্দ। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য হাদিস আসছে বুখারীর বর্ণনা 15 নম্বর হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের ভিতর থেকে কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত সন্তানাদির চেয়ে, এমনকি পিতামাতার চেয়ে, এমনকি নিজের জীবনের চেয়েও আল্লাহর রাসূলকে তোমরা বেশি ভালো না। এই জন্য রাসূলকে ভালোবাসার দরকার আছে না নাই? রাসূলের সুন্নত মানার দরকার আছে না নাই? যুবক ভাইয়েরা আমার, মনে রাখবেন, চুলগুলো স্পাইক করে গলায় লোহার লকেট পরলে স্মার্ট হওয়া যায় না। বাইকের পিছনে সাদা গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়ালে স্মার্ট হওয়া যায় না। ও পর্দার আলের মায়েরা, বুকের ওড়না গলায় ঝুলিয়ে ঘুরলে স্মার্ট হওয়া যায় না। স্মার্ট হতে হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে অনুসরণ করার দরকার আছে না নাই? এই উম্মতের উন্নত মানের ফ্যাশন, সবচেয়ে উত্তম ফ্যাশন হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। নবীজির সুন্নত মানার দরকার আছে না নাই? আমার ভাইয়ারা, এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে, নবীজির সুন্নত ভিতরে ধারণ করতে হবে। হযরতে সালমান ফারসি আল্লাহর নবীর একজন সাহাবী, তিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেমন ভালোবাসতেন। এই সাহাবী এমন একজন সাহাবী তিনি ছিলেন, 350 বছর আল্লাহ রাব্বুল আলামিন তাকে হায়াত দিয়েছিলেন। কত বছর? জোরে বলেন না ভাই, কত বছর? হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর একজন সাহাবী। আল্লাহ রাব্বুল আলামিন যাকে 350 বছর হায়াত দান করেছিলেন, 120 বছর বয়সে যিনি ইসলাম কবুল করেছেন। প্রিয় ভাইয়েরা আমার, হযরতে সালমান ফারসি প্রথমে যখন বিধর্মী ছিলেন, অগ্নি পূজক ছিলেন, নিজের ধর্ম সব সময় তার কাছে ভালো লাগতো না। অধিকাংশ সময় নিজের ধর্মের চেয়ে উত্তম ধর্ম তিনি খুঁজে বেড়াতেন। একবার হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে বের হলেন। হযরত সালমান ফারসির বাবা বললেন, সালমান তুমি কোথায় যাও? যাও বাজারে গিয়ে আমাদের দোকানটা তুমি একটু ভালো করে দেখে আসো। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে বের হলেন। রাস্তার পাশে লক্ষ্য করে দেখলেন একটা গির্জার ভিতরে খ্রিস্টানরা বাইবেল তেলাওয়াত করতেছে। বর্তমানে বাইবেল বলা হয়, তখন এটার নাম ছিল ইনজিল। সালমান ফারসি খ্রিস্টান পাদ্রীর এই তেলাওয়াত শুনে
অত্যন্ত অভিভূত হয়ে গেলেন। তার পাশে গিয়ে বললেন, ভাই আমার কাছে তো মনে হচ্ছে আমার ধর্মের চেয়ে আপনার ধর্মটা আমার কাছে বেস্ট মনে হয়, উন্নত মানের মনে হয়। খ্রিস্টান পাদ্রীকে সালমান ফার্সি বলে, ভাই আপনাদের ধর্মের চেয়েও কি শ্রেষ্ঠ কোনো ধর্ম পৃথিবীর বুকে আছে নাকি? খ্রিস্টান পাদ্রী মুসলমান এবার তার জায়গা থেকে উঠে হযরত সালমান ফার্সির কানে কানে বলে, সালমান এখন তোমাকে একটা কথা বলবো, পৃথিবীর কোনো মানুষের কাছে এই কথাটা বলা যাবে না। তুমি যদি এই কথাটা বলে দাও তোমাকে হত্যা করা হবে, আমাকেও দুনিয়া থেকে বিদায় করা হবে। সালমান, এই খ্রিস্টান ধর্মের চেয়েও পৃথিবীর বুকে একটা ধর্ম আছে, নাম তার ইসলাম ধর্ম। কি ধর্ম ভাই? জোরে বলেন না সুবহানাল্লাহ। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ঠিক কিনা বলেন? ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। কেউ বা করে গণতন্ত্র, কেউ বা সমাজতন্ত্র, কেউ বা করে গণতন্ত্র, কেউ বা সমাজতন্ত্র, আসলে সব পেট পূজারি ভণ্ডামি আর বাহানা। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা, ঠিক কিনা? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম হচ্ছে ইসলাম। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, খ্রিস্টান পাদ্রীর এই কথা শুনবার পর সালমান ফার্সি বলে, ভাই ইসলাম ধর্ম কোথায় গিয়ে আমি খুঁজে পাবো? খ্রিস্টান পাদ্রী বলে, সালমান তুমি হলে রোম পারস্যের মানুষ, এইখানে তুমি কি করে ইসলাম ধর্ম খুঁজে পাবি? তুমি যাও মরুভূমির দেশে, ইসলাম যদি পেতে চাও কিছুদিন পরে একজন নবীর আবির্ভাব ঘটবে, সেই নবীকে যদি তুমি পাও তার হাত ধরে কালেমা পড়ে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করবে। এই দেশে তাকে তুমি খুঁজে পাবে না, তাকে পেতে হলে তোমাকে যেতে হবে মরুভূমির দেশে, খেজুরের দেশে, পাহাড়ের দেশে। হযরতে সালমান ফার্সি বললেন, ভাই খেজুরের দেশ, মরুভূমির দেশ, পাহাড়ের দেশ কোনটি? খ্রিস্টান পাদ্রী বলে, সেটা হচ্ছে মক্কাতুল মুকাররমা। সেটা কোথায় ভাই? মক্কাতুল মুকাররমা। সেখানে যদি তুমি যাও তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুমি খুঁজে পাবে, তার হাতে হাত রেখে কালেমা পড়ে তুমি মুসলমান হয়ে যাবে। আমার বন্ধুগণ, হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খ্রিস্টান পাদ্রী আরো বলল, সে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে তুমি সেই নবীকে কি করে চিনবে? তার নাম হচ্ছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তিনি হবেন সর্বশেষ নবী। তারপরে কোন নবী, নবীর পরে কোন নবী আছে নাকি? জোরে বলেন, সন্দেহ আছে? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবীন। আল্লাহর হাবিব হচ্ছে সর্বশেষ নবী, নবীর পরে কোন নবী নাই। মুসলমান যে এটা বিশ্বাস করবে না, মুসলমান ভাইরা আমার, সে হচ্ছে কাফের। সে কি ভাই? খ্রিস্টান পাদ্রী বলল, তিনি হবেন সর্বশেষ নবী। তুমি সেখানে গিয়ে তার দেখা পেলে তার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। তবে শুনে রাখো সালমান, কি করে তুমি তাকে চিনতে পারবে তিনি হচ্ছে আল্লাহর নবী? তিনটা ক্রাইটেরিয়া যদি তার ভিতরে খুঁজে পাও তাহলে বুঝে নিবে সে একজন আল্লাহর নবী। এক নম্বরে, তুমি যদি তার কাছে কোনো হাদিয়া নিয়ে যাও, হাদিয়া সে গ্রহণ করবে। দুই নম্বরে, যদি তুমি তার কাছে সৎকার মাল নিয়ে যাও, সে কখনো সৎকার মাল গ্রহণ করবে, কারণ নবীরা কখনো সৎকার মাল গ্রহণ করে না। নবীদের জন্য সৎকার মাল খাওয়া এটা হারাম করে দিয়েছেন কে ভাই? তিন নম্বরে, লক্ষ্য করে দেখবে আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনে
খতমে নবুয়তের শেষ নবীর একটা সিলমোহর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বের দিয়েছেন। এই তিনটা আলামত তুমি যদি তার ভিতরে খুঁজে পাও তাহলে তাকে দেখে তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। হযরতে সালমান ফারসি এই কথা শুনে তিরমিজি শরীফের বর্ণনা, অনেক লম্বা হাদিস, দীর্ঘ আলোচনা, 1-1.5 বছর সফর করে মুসলমান ভাই সালমান ফারসি রোম পারস্য থেকে রওনা করলেন মক্কার দিকে। যেতে যেতে মুসলমান ইয়ামান পর্যন্ত যখন পৌঁছলেন, সেখানে গিয়ে দেখতে পেলেন মক্কার একটা কাফেলা দল সেখানে ব্যবসা বাণিজ্য করার জন্য আসছে। সালমান ফারসি বললেন, ভাই আপনারা কি মক্কা দেশের মানুষ নাকি? বলে হ্যাঁ। কেন আসছেন? বলে ব্যবসা বাণিজ্যের জন্য আসছি। ভাই মেহেরবানি করে আপনাদের দেশে আপনারা কি আমাকে নিয়ে যাবেন নাকি? আমি হলাম সেই রোম পারস্যের মানুষ। সেই কাফেলার লিডার বলল, এই যুবক তোমাকে নিতে পারি আমাদের সঙ্গে, তবে একটা কন্ডিশন আছে, শর্ত আছে। তোমার কাছে যত টাকা পয়সা আছে সব কিছু আমাদের কাছে দিয়ে দিতে হবে। সালমান ফারসি আল্লাহ নবীর সাহাবী, সঙ্গে সঙ্গে সমস্ত টাকা পয়সাগুলো ওই কাফেলার লিডারের হাতে অর্পণ করে দিলেন। আমার বন্ধুগণ, এবার কাফেলার লিডার ব্যবসার কার্য সম্পাদন হয়ে যাওয়ার পর সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সিটারি করলো, প্রতারণা করলো। মক্কায় যাওয়ার পরে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুসলমান আরেকজন মালিকের কাছে গোলাম হিসাবে বিক্রি করে দিল। হযরত সালমান ফারসি বললেন, ভাই এটা তো আপনার সঙ্গে আমার কোনো কথা ছিল না, আপনি তো আমার কাছ থেকে টাকা পয়সা সব হাতিয়ে নিলেন, এরপরেও কেন আরেকজন মালিকের হাতে আমাকে তুলে দিলেন? হযরতে সালমান ফারসির কথা শুনে কাফেলার লিডার বলে উঠল, বেটা তুই হলি সে রোম পারস্যের মানুষ, বেশি কথা বলবি না, বেশি কথা বললে দেহ থেকে একেবারে কল্লা উড়ায় দিবি। এখানে আসছস, মানুষের বাড়িতে তুই কাজ করে খাবি, গোলামি করে খাবি, কোনো কথা চলবে না। আল্লাহর নবীর সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মালিকের বাড়িতে কাজ করেন, গোলামি করেন, কোনো কথা বলেন না। একদিন হযরত সালমান ফারসি আল্লাহর নবীর সাহাবী, আমার বন্ধুগণ, খেজুর গাছের আগায় উঠছে, খেজুর পারবার জন্য মালিকের খেজুর গাছের আগায়। ঠিক এই মুহূর্তে মালিকের ভাই দৌড়ে আসছে, দৌড়ে এসে বলতেছে, ভাই, তার মনিবকে বলতেছে, ভাই আমাদের কপাল তো পড়ে গেছে, আমাদের পৌত্তলিক ধর্মে সব কিছু তো ধ্বংস হয়ে যাবে। কারণ মক্কার ভিতরে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নামক একজন যুবকের আবির্ভাব ঘটছে। সে যেইভাবে মানুষকে ইসলামের প্রতি কনভিন্স করতেছে, মনে হয় আমাদের পৌত্তলিক ধর্ম আর বেশি দিন টিকবে। এই যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এই নামটা শোনার সঙ্গে সঙ্গে হযরতে সালমান ফারসি ছিলেন খেজুর গাছের আগায়, লাফ দিয়ে মুসলমান গাছ থেকে নামছে। নেমে মালিকের ভাইয়ের হাতটা ধরছে, ভাই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নামে সেই যুবকের নামটা আরেকবার বলেন তো ভাই, এই যুবকের বাড়িটা কোথায়? আপনি কি আমাকে মেহেরবানি করে সেই বাড়িটা দেখিয়ে দেবেন নাকি? আমি সেই বাড়িতে একটু যেতে চাই। এই কথা শুনবার পরে মালিকের ভাই জোরে একটা চপেটাঘাত করছে, তার গালের ভিতরে থাপ্পড় মারছে, বেটা তুই হলি গোলাম মানুষ, তুই সেই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর বাড়ি দিয়ে তুই কি করবি বেটা? যুবক বলে, ভাই থাপ্পড় মারলে আর একটা মারেন, এরপরেও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর বাড়িটা আপনি আমাকে দেখান। কারণ আপনি জানেন না আমি তো এই দেশের মানুষ না, সেই রোম পারস্য থেকে আমি আসছি, মায়ের মহব্বত ছাড়ছি, বাবার মহব্বত ছাড়ছি, সন্তান স্ত্রী সন্তানের মায়া মহব্বত ত্যাগ করে আমি আল্লাহ রসুলকে দেখার জন্য এই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর সন্ধানে চলে আসছি। আপনি জানেন না ভাই, রাতের বেলা যখন ঘুমিয়ে যায়, আমার মাথাটাকে যখন বালিশের সঙ্গে লাগাই, দু চোখ দিয়ে আমার মায়ের কথা মনে হয়ে দু চোখ দিয়ে দর দর করে পানি ঝরে পড়ে। সুতরাং ভাই মেহেরবানি করে একটু দেখায় দেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর বাড়িটা কোথায়। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার মুসলমান দেখিয়ে দেওয়া হলো। সালমান ফারসি আল্লাহ নবীর সাহাবী,
মানুষের বাড়িতে কাজ করছেন, কিছু টাকা পয়সা হয়েছে, টাকাগুলো দিয়ে আল্লাহর নবীর জন্য কিছু ক্রয় করছে। এরপরে এগুলো খরিদ করে মুসলমান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে যখন নিয়ে গেছেন, এত সুন্দর মানুষ সালমান ফার্সি বলে পৃথিবীর বুকে আমি আর কাউকে দেখি নাই। সুবহানাল্লাহ বললেন না? চাঁদের সে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, বলেন চাঁদের সে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, দু জাহানের বাদশাহ তুমি, দু জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লিওয়ালা। ঠিক কিনা বলেন? হযরত সালমান ফার্সি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার সঙ্গে সঙ্গে মুসলমান মনটা ব্যাকুলতায় ভরে উঠছে। বলে ইয়া রাসূলুল্লাহি, ইয়া আল্লাহর নবী, এই যে ধরেন আপনার জন্য কিছু সৎকার মাল নিয়ে আসছে। নবীজি বললেন, এগুলো আমরা হলাম আল্লাহর নবী, সৎকার মাল আমাদের জন্য খাওয়া হচ্ছে হারাম। নবীজি গ্রহণ করলেন, সৎকার মালগুলো সাহাবায়ে কেরামের মাঝে বিতরণ করে দিলেন। আলামত মুসলমান তিনটা দেখার কথা ছিল, কয় নাম্বার আলামত পেলেন? 1 নম্বর। বাকি আছে কয়টা ভাই? 2 নম্বর আলামত। এবার বলা হলো সালমান, এবার হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাহাবী। মুসলমান ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কিছু জিনিস ক্রয় করে নিয়ে গেলেন। বললেন, নবীজি এগুলো আপনার জন্য আমি হাদিয়া নিয়ে আসছি। নবীজি বললেন, তাহাদু তাহাব্বু, হাদিয়া দেওয়া নেওয়া উভয়টাই হচ্ছে সুন্নত। হাদিয়া দিলে মহব্বত বৃদ্ধি করে দিবেন কে? জোরে বলেন। আমার বন্ধুগণ, হাদিয়া আমাদের সমাজে আছে। অনেকে দেখা যায় মুসলমান হুজুরকে হাদিয়া দিলেও হুজুর কখনো মুসল্লিদেরকে হাদিয়া খুব কমই দেয়। ঠিক কিনা বলে? স্বামীরা স্ত্রীকে অনেক সময় হাদিয়া দেয়, স্ত্রীরা কখনো মুসলমান হাদিয়াকে, স্ত্রীরা স্বামীকে হাদিয়া খুব কমই দেয়। ঠিক কিনা বলেন? এক স্বামী বলতেছে, হুজুর হাদিয়া তো দূরের কথা, আমার বউয়ের কাছ থেকে আমি 5,000 টাকা ধার নিয়েছিলাম, হুজুর 3 বার দিছি, এখনো বলে 3,000 টাকা পায়। কয় হাজার টাকা? এই জন্য অনেক মায়েরা আছে বউয়ের কাছ থেকে মুসলমান, অনেকে আমি আপনাদেরকে বলি, টাকা যদি ধার নেন 5 বার দেওয়া লাগবে, এরপরেও কিন্তু ঋণ কোনোদিন পরিশোধ, সম্পর্ক বিল্ড আপ করতে হবে। স্বামী স্ত্রীকে হাদিয়া দিতে হবে, স্ত্রী স্বামীকে হাদিয়া দিতে হবে। 2 নম্বর আলামত পেয়ে গেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিয়া গ্রহণ করলেন। এবার মুসলমান 3 নম্বর আলামত, হযরত সালমান ফার্সি আল্লাহর নবীর সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পিছ দিয়ে গুড়গুড় করে। নবীজি একদিন জানাজার নামাজে যাবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষ্য করে দেখলেন সালমান ফার্সি তার পিছ ছাড়ে না। নবীজি বললেন, এই সালমান, তুমি কি আমাকে পরীক্ষা করতে চাও নাকি আমি আল্লাহর নবী নাকি? আল্লাহু আকবার বলেন। তুমি কি আমাকে পরীক্ষা করতে চাও নাকি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী হিসাবে প্রেরণ করছে নাকি? এই কথা বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে পিছন থেকে কাপড় সরিয়ে দিয়ে বললেন, সালমান, এই যে তাকায় দেখো, আল্লাহ রাব্বুল আলামিন খতমে নবুয়তের শেষ নবীর সিলমোহরটা আমার পিছনে লাগিয়ে দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিব্রাইলের মাধ্যমে আল্লাহ পাক মুসলমান অনেক সময় অনেক কিছু অ্যাডভান্স জানায় দিতেন। ঠিক কিনা বলেন? 3টা আলামত পেয়ে গেল। হযরত সালমান ফার্সি নবীজির কথা শোনার সঙ্গে সঙ্গে 2 চোখ দিয়ে পানি ছেড়ে দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আমি কিন্তু এই দেশের মানুষ না, সে রুম পারস্য থেকে আসছে আপনার মায়া করে, আপনাকে ভালোবেসে ইয়া রাসূলুল্লাহি, আর তোর সহ্য হচ্ছে না, তাড়াতাড়ি করেন, এই মুহূর্তে আপনি আমাকে কালিমা পড়িয়ে দেন। নবীজি হাত বাড়িয়ে দিলেন। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হাতে হাত রেখে পড়ে নিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না
মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আমার বন্ধুগণ, জান্নাত যদি পেতে চায়, 1 নম্বরে রাসূলের ভালোবাসার দরকার আছে না নাই? 2 নম্বরে মুসলমান পিতা মাতাকে ভালোবাসার দরকার আছে না নাই? জোরে আওয়াজে বলেন। কারণ কেন আমরা মা বাপকে ভালোবাসবো? ভালোবাসার এই বিচিত্র ভুবনে ভাই ভাইকে ভালোবাসে একটা স্বার্থ আছে না নাই? বোন বোনকে ভালোবাসে একটা স্বার্থ আছে, স্বামী স্ত্রীকে ভালোবাসে একটা স্বার্থ আছে, স্ত্রী স্বামীকে ভালোবাসে একটা স্বার্থ আছে। কিন্তু ভাইরা আমার, একমাত্র এই পৃথিবীর বুকে মা বাবা কেবল সন্তানকে নিঃস্বার্থ ভালোবাসা প্রদান করে, ঠিক কিনা বলেন? সন্তান যখন বিদেশ থাকে, বিবি বাচ্চারা ভাই বোনেরা এক একজন এক এক বায়না করে বসে থাকে। বউ বলে দেয় আনতে হবে গয়না কয়েক ভরি, না আনিলে তোমার সাথে 5 বছরের আরি। ভাই বলে দেয় গড়ি পাঠাও, বোন বলে দেয় চুড়ি, তাড়াতাড়ি টাকা পাঠাও আদেশ দাদি বুড়ি, ঠিক কিনা? আর মা কি বলে মুসলমান? সন্তান যখন বিদেশ থাকে মা বলে কি বলে মুসলমান ভাইয়ারা আমার? মা বলে রে খোকা আমার নিবি 1000 সুম, তোর চিন্তায় রাতের বেলা হয় নাই আমার ঘুম, দেহের দিকে নজর দিবি সময় মতো খাবি, মায়ের কুলে আসবি ফিরে ছুটি যখন পাবি, ঠিক কিনা বলেন? খোকায় আমি চাই না কিছু, নেই কো টাকার ভুক, তুই যদি ভালো থাকিস এতেই মায়ের সুখ, এতেই মায়ের সুখ, ঠিক কিনা মুসলমান? আমার ভাইয়ের জন্য বলি, আপনারা দেখবেন অনেক সন্তান এমন আছে ছোট শিক্ষায় শিক্ষিত হয়ে বড় বড় পদে চাকরি করে, আছে না নাই? আবার অনেকে দেখবেন বড় শিক্ষায় শিক্ষিত হয়ে ভাইয়েরা আমার বড় বড় পদে চাকরি করতে পারে না। ওই রাস্তাঘাটে দেখা যায় ঢাকা শহরে মুসলমান ইংরেজিতে কথা বলে পাগলের মতো ঘুরে, এরাও দেখবেন মা বাবার অভিশপ্ত সন্তান। কারণ মুসলমান মা বাবার কারণে, মা বাবার দোয়ার কারিশমার কারণে সন্তান শিক্ষায় কম হলেও দেখবেন বড় বড় পদে চাকরি করে, ঠিক কিনা মুসলমান ভাইরা? পিঠা বলো চিরা বলো ভাতের মতো না, মাসি বলো পিসি বলো মায়ের মতো না, ঠিক কিনা মুসলমান? পিঠা বলো চিরা বলো ভাতের মতো না, চাচি বলো ফুফু বলো মায়ের মতো না, কিসের রাজ্য কিসের সুখ কিসের বৃন্দাবন, মক্কা আর মাদিনা কিসের মা বড় ধন, মা বড় ধন। আমার ভাইরা, এই জন্য পিতা মাতার খেদমত করতে হবে। অনেক সন্তান এমন আছে ছোট্ট যখন থাকে, এক সন্তান যদি কয়েকজন হয়, এক সন্তান মায়ের এক হাত ধরে টানে বলে আমার মা, আর এক সন্তান মায়ের আর এক হাত ধরে বলে টানে এটা আমার মা। এই সন্তানগুলো যখন বড় হয়ে যায়, 2 সন্তান 2 পার দিয়ে ধাক্কাতে থাকে। এক সন্তান বলে এটা তোর মা, আর এক সন্তান বলে এটা তোর মা, ঠিক কিনা বলেন ভাইরা আমার? মায়ের ছোট্ট কুটিরে সন্তানের জায়গা হয়, কিন্তু মুসলমান সন্তানের কোটি টাকার ফ্ল্যাটে কেন মায়ের জায়গা হয় না? আমার বন্ধুগণ, অনেকে দেখবেন মা বাপকে খাবার খাওয়ায় 5 ভাই, দেখবেন নাটোর রেল স্টেশনে বসে বসে, চায়ের স্টলে বসে বসে গর্ব করে বুক ফুলিয়ে বলতে থাকে আমার মা আমার সঙ্গে খায়, আমার বাবা আমার সঙ্গে খায়। কথা ঠিক আছে, এটা গর্ব আছে কথার ভিতরে, তবে মুসলমান ভাই কথার ভিতরে একটা কারেকশন দিতে হবে। আপনার মা আপনার বাবা আপনার সঙ্গে খায় না, বরং আপনি আপনার মায়ের সঙ্গে খান, আপনি আপনার বাবার সঙ্গে খান, ঠিক কিনা মুসলমান? মনে রাখবেন মুসলমান, বড় আশ্চর্য হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বাবানে মাফতুহানে মিনান নার,
মা বাবার সঙ্গে যারা নাফরমানি করবি আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জাহান্নামের দুইটা দরজা খুলে দেবে। নবীজির হাদিস খানা শুনে সাহাবা ইকরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা বাপ যদি সন্তানের উপর জুলুম করে, এরপরেও যদি সন্তান মা বাবার হক নষ্ট করে, মা বাবার অবাধ্যাচরণ করার পরেও যদি এরপরে যদি মা বাবার অবাধ্যাচরণ করে, এরপরেও কি সন্তানকে জাহান্নামে যেতে হবে নাকি? আল্লাহর নবী বললেন, ওয়াইন যালামাহু, মা বাপ যদিও সন্তানের উপর জুলুম করে, ওয়াইন যালামাহু, মা বাপ যদিও সন্তানের হককে নষ্ট করে, ওয়াইন যালামাহু, মা বাপ যদিও সন্তানকে জায়গা জমি ভিটে মাটি থেকে একেবারে বিতাড়িত করে দেয়, বঞ্চিত করে দেয়, এরপরও পিতামাতার অবাধ্যচরণ করার কারণে সন্তানকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। 1 ইঞ্চি জায়গা না দিয়েও যদি পিতামাতার সন্তানকে ঘাড় ধরে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়, এরপরও পিতামাতার সাথে কোনো বেয়াদবি নাফরমানি করা যাবে। মা যদি বেনামাজি হয়, বেরোজাদার হয়, এমনকি মা যদি বেশ্যাও হয়, তবু মায়ের সাথে কোনো বেয়াদবি চলবে। কার অর্ডার ভাই? জোরাবাজে বলেন, কার অর্ডার? আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, মা বাপ তোমার জন্য হচ্ছে জান্নাত, মা বাবাই হচ্ছে তোমার জন্য জাহান্নাম। মা বাপ জান্নাতের এমন একটা দলিল, ওই দলিল কোনোদিন উই পোকায় খাবে না, ওই দলিল কোনোদিন পানিতে ভিজবে না, ওই দলিল কোনোদিন আগুনে পুড়বে। এই জন্য ভাইরা আমার, যতক্ষণ না পর্যন্ত এই দলিল সন্তানকে মা বাবার ভালোবাসা নামক এই দলিলখানা যতক্ষণ না সন্তানকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিতে পারবে, ততক্ষণ না পর্যন্ত এই দলিল কখনো নষ্ট হবে না। বন্ধুগণ আমার, এই জন্য পিতামাতার সঙ্গে ভালো আচরণ করব, রাজি আছেন তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, এক পত্রিকার ভিতরে আসছে, একটা সিরিজের ভিতরে দেখলাম, এক মা, বৃদ্ধা মা, অসহায় মা, অনেক কষ্ট করে সন্তানকে লালন পালন করেছে, মানুষের বাড়িতে গোলামি খেটে, মানুষের বাড়িতে মুসলমান ভাইরা আমার কাজ করে সন্তানকে বড় শিক্ষায় শিক্ষিত করেছে। এবার সন্তান বড় শিক্ষায় শিক্ষিত হয়ে ঢাকার শহর চলে গেছে। ঢাকার শহর গিয়ে মুসলমান সেখানে বড় লোকের একটা সুন্দরী মেয়েকে দেখে বিবাহ করেছে। বউটাও ছিল এতটা জালেম, এতটা নিষ্ঠুর, বলে তোমার গরিব মা বাবার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে পারবে না, যদি সম্পর্ক রাখো তোমার সঙ্গে আমার কোনো কথা নাই, তোমার সঙ্গে আমি থাকবো না। জালেম নিষ্ঠুর স্ত্রীর কারণে এবার সন্তান পিতামাতার সঙ্গে ফোন দিয়ে মুসলমান আর আলাপন করে না, কোনো খোঁজ খবর আর রাখে না। এক পর্যায়ে বৃদ্ধ মা বাবা বহু কষ্ট করে সংসার চালাচ্ছে, তার বৃদ্ধা মা এক পর্যায়ে মুসলমান অসুস্থ হয়ে পড়ছে, প্রতিদিন 1000 টাকার প্রয়োজন। মুসলমান ভাইয়েরা আমার কি করবে? এবার বাবা বাড়িতে একটা ছাগল ছিল, ছাগলটা বিক্রি করে একটা ভাঙ্গা রিক্সা খরিদ করলো। বাবা চিন্তা করলো, যেহেতু আমার সন্তান একজন অফিসার, আমি যদি রিক্সা চালাই দিনের বেলা মানুষ যদি দেখতে পারে, আমার সন্তানের সম্মান নষ্ট হবে, ক্ষুণ্ণ হবে। এই জন্য আমি রাতের বেলা রিক্সা চালাবো, আবার মুখের ভিতরে মাফলার পেঁচিয়ে রিক্সা চালাই, কারণ মানুষ যদি দেখতে পারে তাহলে মুসলমান সন্তানকে মানুষ খারাপ বলবে। এই সন্তান মা বাবার খবর নেয় না, সেই সন্তানের বিন্দুমাত্র সম্মান নষ্ট হবে, এটাও বাবা মুসলমান বরদাস্ত করতে পারতেছে না। বাবা রাতের বেলা ভাঙ্গা রিক্সা চালায়, কয়েক বছর চলে যায়, এক পর্যায়ে তার মা ভীষণ অসুস্থ হয়ে পড়ছে, আর বাঁচবে না, দুনিয়াতে বেশি দিন থাকবে না, এমন একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছে। ঠিক এই মুহূর্তে গ্রামের একজন লোকের সঙ্গে ঢাকার ফার্ম গেটে তার সন্তানের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। বলে, ভাই তুমি কি শুনছো নাকি, তোমার মা ভীষণ অসুস্থ, তোমার বাবা অত্যন্ত কষ্ট করে সংসার চালাচ্ছে, মনে হয় তোমার মার বেশি দিন বাঁচবে না, ঘরের ভিতরে পড়ে আছে। এবার বহুত দিন পর গ্রামের মানুষের মুখে মায়ের অসুস্থতার সংবাদ শোনার পর
এবার মুসলমান সন্তান আর নিজেকে কন্ট্রোল করতে পারে নাই, জালেমা স্ত্রীর কাছে কোনো কিছু জিজ্ঞেস করে নাই, সঙ্গে সঙ্গে ঢাকা থেকে রওনা করছে চট্টগ্রামের দিকে। রাত 2টা বাজে মুসলমান যখন স্টেশনে নামছে, কোনো রিক্সা নাই, দেখে দূরে একটা নিবু নিবু ভাবে একটা হেরুকেনের আলো জ্বলে। দূর থেকে মুসলমান লোকটাকে ডাকছে, এ খালি এদিকে আয়। মুসলমান ভাইয়ার আমার, মুসলমান ভাই যেহেতু রাতের বেলা এবার পিতা সন্তানকে চিনতে পারে নাই। বাবাও মুসলমান, মুখের ভিতরে মাফলার পেছানো, সন্তানও বাবাকে চিনতে পারে। এবার বাবা বলে, সন্তান বলে, এই খালি অমুক এলাকায় যাবে নাকি, অমুকের বাড়িতে যাবে নাকি? বাবা বলে, স্যার অমুক এলাকায় কেন যাবেন? পরিচয় দেয় না, কারণ সন্তান লজ্জা পাবে। সন্তান বলে, বেটা বেশি কথা বন্ধ কর, তাড়াতাড়ি রিক্সা চালু কর, আমার মা বাবা ভীষণ অসুস্থ, তাড়াতাড়ি আমাকে যেতে হবে, আমার মা বিছানায় শুয়ে আছে, অসুস্থ মানুষ কয়েক ঘন্টার ভিতরে দুনিয়া থেকে চলে যেতে পারে, তাড়াতাড়ি কর। মুসলমান ভাইয়েরা আমার, বৃদ্ধ বাবা এখনো পরিচয় দেয় না। বৃদ্ধ বাবা কয়েকদিনের না খাওয়া, আবার ভাঙ্গা রিক্সা, শীতের রাত, মুসলমান কুয়াশার কারণে চালাতে পারে না, ধীরে ধীরে রিক্সা চালায়। পিছন থেকে সন্তান বলে, এই বেটা তাড়াতাড়ি রিক্সা চালা। বৃদ্ধা মানুষ কতটুকু আর চালাবে? কিছুক্ষণ পরে পিছন থেকে সন্তান জোরে একটা থাপ্পড় মারছে, বলে, বেটা এই বুড়া বয়সে তোকে কে রিক্সা চালাতে বলে? তোর কি কোনো সন্তান নাই? এই কথা শুনবার পর বাবার রিক্সার উপরে থাকতে পারে নাই, সঙ্গে সঙ্গে মুসলমান রিক্সা থেকে মাটিতে পড়ে গেছে। পড়ে যাওয়ার পর চিৎকার করে বলে, স্যার একটু তাকায় দেখেন, আপনি আমাকে চিনতে পারেন নাকি? এবার সন্তান টর্চ লাইট মেরে দেখে, এটা আর কেউ নয়, এ হচ্ছে তার জন্মদাতা পিতা। সুবহানাল্লাহ পড়ে। আমার বন্ধুগণ, এবার বাবাও কান্দে, সন্তানও কান্দে। বাবা বলে, সন্তান রে বেশি দেরি করা যাবে না, তোর মা ভীষণ অসুস্থ, তাড়াতাড়ি করে চল। এবার বাবা আর সন্তান দুজন মিলে মুসলমান রওনা করেছে। বাড়ির কাছাকাছি যখন হয়ে গেছে, কাছাকাছি যাওয়ার পর দেখে চতুর্দিক দিয়ে মানুষের আনাগোনা। কি হয়েছে শুনতে পারলো কিছুক্ষণ আগে তার অসুস্থ মা দুনিয়া থেকে বিদায় হয়ে পরপারে চলে গেছে। আমার বন্ধুগণ, সন্তান দৌড়িয়ে গিয়ে মায়ের লাশের পাশে গিয়ে কান্নাকাটি আরম্ভ করতেছে। সন্তানের কান্না দেখে, স্ত্রীর লাশ দেখে বৃদ্ধ বাবা সহ্য করতে পারে নাই, সঙ্গে সঙ্গে হার্ট স্ট্রোক করে সেও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এবার সন্তান একবার দৌড়ে মায়ের লাশের পাশে যায়, আর একবার বাবার লাশের পাশে যায়, আর বলে, মা তোমরা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো, আর কোনোদিন আমি ঢাকা শহরে যাব না, তোমাদেরকে আমি ছাড়ব না। আমি জিজ্ঞেস করি, মৃত্যুর পরে ডাকলে কি আর পিতামাতা আসবে নাকি? বলেন ভাই। আমার বন্ধুগণ, এরপরে কি হলো? পিতামাতা উভয়জন দুনিয়া থেকে চলে গেল। প্রিয় ভাইরা আমার, এক পর্যায়ে দেখা গেল মুসলমান ভাই, ওই যে স্ত্রী যে ছিল জালেমা নিষ্ঠুর স্ত্রী, সেও তাকে এক পর্যায়ে ডিভোর্স দিয়ে দিল। এই দুনিয়ার জিন্দিগিতে সে পিতা হারালো, মা হারালো, বিবিও মুসলমান হারালো। এই জন্য বন্ধুগণ, প্রিয় ভাইরা আমার, আসুন যারা পিতামাতা যাদের জীবিত আছে, এখন থেকে পিতামাতার খেদমত করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়াদনু মিন খালকিহি ফায়াগফিরু লিমান ইস্তাগফিরু ইল্লা লিবাগিন বিফরজিহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মহিলা মানুষ, সে যদি যতই নামাজ পড়ুক, যতই রোজা রাখুক, হজ আর উমরা করুক, মহিলা যদি পর্দা না করে, রাতের শেষ অংশে তাওবাও যদি করে, তাহাজ্জুদের সময় যদি আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, কোনো বেপর্দা নারীর দোয়া আল্লাহ রব্বুল আলামিন কখনো কবুল করেন না, মঞ্জুর করেন না। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, আজকাল দেখা যায় মা বোনদের পর্দা নাই, আছে না নাই? আজকে মুসলমান পর্দা আছে সমাজে, সমাজে বলে সমাজের ভিতরে পর্দা নাই, মহিলাদের আখিরাতের চিন্তা নাই।
এদের সব সময় চিন্তা মুসলমান দুনিয়াতে কি করা যায়, হাজুনি কাজুনি, সুনো পাউডার, আলতা লেবু স্টিক, ঠিক কিনা বলেন? আর ঘর কিভাবে গোছানো যায়, কিভাবে চায়ের কাপ, নুনের বাটি ক্রয় করা যায়, স্বর্ণের চেন, এগুলো নিয়ে অর্নামেন্ট, জুয়েলারি, এগুলো হচ্ছে মা বোনদের ফিকির, আখিরাতের কোনো ভাবনা নাই। বন্ধুগণ আমার, এই জন্য পর্দার আড়ালের মায়েরা, হাদিস খানা বুখারী শরীফের 5256 নম্বর হাদিস গালেবান। একজন মহিলা, মুসলিম মহিলার মন মানসিকতা, মেন্টালিটি কেমন হওয়া দরকার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন মহিলা আসছে। এই মহিলা ছিল মৃগী রোগে আক্রান্ত। কি রোগে আক্রান্ত ভাই? মৃগী রোগ ছিল এই মহিলা। নবীজির কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমি মৃগী রোগে আক্রান্ত, আপনি একটু দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে এই রোগ থেকে আমাকে মুক্তি দান করেন। নবীজি বললেন, ইন শি'তি সাবারতি ওয়াকিল জান্নাত, যদি তুমি ধৈর্য ধারণ করে থাকতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই মৃগী রোগের উসিলায় তোমাকে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তুমি কি জান্নাত চাও নাকি মৃগী রোগ থেকে মুক্তি চাও? মহিলা তখন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নী আতাকাশশাফু ফাদউল্লাহ লি আন লা আতাকাশশাফা ফাদআ লাহা। ওগো নবীজি, আমি এই রোগ থেকে মুক্তি চাই না, আমি জান্নাত চাই, তবে আপনার কাছে একটা দোয়া আমি চাই নবীজি। এই রোগে যখন আমি আক্রান্ত হয়ে পড়ি, আমার দেহে কোনো কাপড় থাকে না নবীজি, আমি একেবারে নেকেট হয়ে যাই, উলঙ্গ হয়ে যাই। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটু দোয়া করুন যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় আমার দেহের কাপড়গুলো উলঙ্গ না করে দেন। কাপড়গুলো যাতে করে ঠিক থাকে। মানুষের মৃগী রোগ হয় না, তখন কিন্তু তার দেহের কোনো খোঁজ খবর থাকে না, ঠিক কিনা বলেন? একজন মহিলা মৃগী রোগে আক্রান্ত, এমন একটা মুহূর্তের কথা সে বলতেছে যেই মুহূর্তে তার হুঁশ থাকে না, সেন্সলেস হয়ে যায়। এই সময় তার দেহ থেকে যদি পর্দা সরে যায়, আল্লাহর কাছে কিন্তু জবাব দিতে হবে, জবাব দিতে হবে। তার তো কোনো হিসাবই নাই, পাগলের কোনো হিসাব নাই। পাগলের হিসাব আছে, যে সেন্সলেস হয়ে যায় এই লোকটার কোনো হিসাব নাই। এবং যে মাসুম বাচ্চা, নিষ্পাপ, যার অপ্রাপ্ত বয়স্ক, এরও কোনো কি নাই ভাই, হিসাব কিতাব নাই। এই যে মহিলা দেখেন, তার ভিতরে আখিরাতের মেন্টালিটি, আল্লাহর ভয় কি পরিমাণ ছিল, পর্দার প্রতি কেমন গুরুত্ব ছিল। বন্ধুগণ আমার, এই জন্য অপর্দার আলের মায়েরা, এই মহিলা থেকে, সাহাবী থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। ভিতরে আল্লাহর ভয় আনতে হবে, পর্দার নীতি অবলম্বন করতে হবে। আপনি যদি পর্দা না করেন, আপনার ঘরে কখনো ওলিয়া উলিয়া গাউস কুতুব হবে না, ঠিক কিনা বলেন? আজকাল মুসলমান আম গাছে আম ধরে না, জাম গাছে জাম ধরে না। খারাপ মানুষের, ভালো মানুষের পেটেই তো মুসলমান ভালো সন্তান জন্মগ্রহণ করে না। আর আপনি খারাপ হবেন, বেপরদায় চলবেন, আর আপনার পেট থেকে খাজা মঈনুদ্দিন চিশতি বের হবে, আল্লাহর ওলি বের হবে, তা কখনো মুসলমান সম্ভব না, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, এই জন্য আমরা যারা আছি, সন্তানকে শিক্ষা দিতে হবে, স্ত্রীদেরকে পর্দার ভিতরে আনার দরকার আছে না নাই? বন্ধুগণ আমার, অনেক মানুষ এখানে বসে আছেন যাদের স্ত্রীদের পর্দা করার বয়সই হয় নাই, আছে না নাই? অনেকের সন্তানদের, অনেকের মেয়ে এমন আছে, মেয়ের পর্দা করার বয়সই হয় নাই, আছে না নাই? বয়স হয় নাই। কার কার বউয়ের বোরকা পরার বয়স হয় না? হাত তুলেন তো, হাত তুলে, হাত তুলে। সবার বউয়ের হয়েছে? তাও কয় না, হুহা কয় না, হাও কয় না, নাও কয় না। কার কার বউয়ের বোরকা পরার বয়স হয় নাই বলেন? সবার বউয়ের হয়েছে? তাহলে বোরকা পরানোর দরকার আছে না নাই? আজকে থেকে নিয়ত করতে পারি তো ইনশাআল্লাহ। ও পর্দার আলের মায়েরা, সন্তানের প্রতি লক্ষ্য রাখতে হবে। আপনার সন্তান আপনার সামনে বা হাত দিয়ে পানি পান করে, টাকনোর নিচে পাজামা লুঙ্গি পরে, আপনি কিছু বলেন না। আপনি শ্রেষ্ঠ মা হতে পারেন নাই, শ্রেষ্ঠ বাবা হতে পারেন নাই, কারণ একটা পাগলিনীও তো সন্তান জন্ম দিতে পারে, ঠিক কিনা বলেন? পাগলিনীর পেটে সন্তান হয় না,
অবশ্যই মুসলমান হয়। শ্রেষ্ঠ মা হতে হলে সন্তানকে ইসলামের নলেজ শেখাতে হবে, আখিরাতমুখী করতে হবে, পরকালের ভাবনা তার অন্তরের ভিতরে ঢুকিয়ে দিতে হবে। সাহাবীদের জীবনটা কেমন ছিল এই ঘটনা বলে আমি শেষ করে দেব ইনশাআল্লাহ আলোচনাটা। আমার বন্ধুগণ, আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আবু যর আল গিফারি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী হযরত আবু যর আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুক যুদ্ধের দিকে যাচ্ছেন। অনেক সাহাবীরা তাবুক যুদ্ধের দিকে রওনা করছেন। মরুভূমির ভিতরে প্রচন্ড জ্বর হবার কারণে কিছু সাহাবী মুসলমান পিছনের দিক থেকে চলে আসছে। কিন্তু হযরত আবু যর আল গিফারি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, তিনি চিন্তা করলেন আমি কখনো যুদ্ধের ময়দান থেকে ফিরে যাব না। বন্ধুগণ আমার, হযরত আবু যর আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের উপর যাচ্ছেন। হঠাৎ করে উটটা রাস্তার মাঝখানে আর সামনেও যায় না পিছনেও যায় না। হযরতে আবু যর আল গিফারি কি করবেন, সেখান থেকে নামলেন। যত আসবাবপত্রগুলো ছিল সব কিছু ওনার কোমরের সঙ্গে বাঁধলেন। হেঁটে হেঁটে মুসলমান রওনা করলেন। ওদিকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তাবুকের ময়দানে চলে গেছেন। ভাইরা আমার, নবীজি সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। লক্ষ্য করে দেখলেন একজন লোক মরুভূমির বালু পেরিয়ে পেরিয়ে হেঁটে হেঁটে আসতেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহ এই লোকটা যাতে করে আমার সাহাবী আবু যর আল গিফারি হয়। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, নবীজির দোয়া শামিলে হাল হয়ে গেল। ঠিকই দেখা গেল সেই সাহাবী ছিল হযরত আবু যর আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির কাছে যখন আসলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু যর আল গিফারিকে নিয়ে একটা দোয়া করলেন। আল্লাহ সমস্ত সাহাবীদের সামনে লক্ষ্য করে বললেন, আল্লাহ আমার আবু যরের উপর তুমি রহম করো, কারণ এই সাহাবী আমার সাহাবী আবু যর আল গিফারি দুনিয়াতে একা একা বাস করবে, একা একা তার মৃত্যু হবে মরুভূমির প্রান্তরে। এই যে দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার প্রতি তার কেমন বিশ্বাস ছিল, এই কথাটা বোঝানোর জন্য এই ঘটনা বলতেছি। নবীজি দোয়াটা করলেন। কিছুদিন পরে আল্লাহর হাবিব ইন্তেকাল করলেন। নবীজির ইন্তেকালের পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানা চলে আসলো। হযরত আবু বকর সিদ্দিক ইন্তেকাল করলেন। হযরত উমরের জমানা আসলো। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় হলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানা চলে আসলো। হযরত উসমান আল্লাহর নবীর সাহাবী, এই জমানা যখন চলে আসলো, সাহাবীদের ভিতরে কিছুটা দুনিয়ার ভাবনা অন্তরের ভিতরে ঢুকে গেল, কিছুটা দুনিয়ার মহব্বত ঢুকতে লাগলো। হযরত আবু যর আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি চিন্তা করলেন, যে দেশের ভিতরে মানুষের অন্তরের ভিতরে দুনিয়ার মহব্বত ঢুকছে, সেই দেশের ভিতরে আমি থাকব না। এই জন্য হযরত আবু যর আল গিফারি সেই দেশ ছেড়ে রওনা করলেন মুসলমান মরুভূমির ভিতরে। রাবজা নামক জায়গায় গিয়ে ছোট্ট একটা কুঠির করে তাঁবুটা নিয়ে সেখানে সন্তান আর স্ত্রীকে নিয়ে সেখানে বাস করতে লাগলেন। উনি চিন্তা করলেন, যে দেশের মানুষের অন্তরের ভিতরে আল্লাহর ভয় নাই, দুনিয়ার মহব্বত ঢুকে গেছে, সেই দেশে আমি থাকব। হযরত আবু যর আল গিফারি চলে গেলেন, সেখানে মুসলমান বসবাস করতে লাগলেন। এক পর্যায়ে হযরত আবু যর আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, দুনিয়া থেকে চলে যাবেন, ঠিক এই মুহূর্তে মুসলমান ভাই হযরত আবু যর আল গিফারি বললেন, বিবি তুমি যাও। বিবি দেখে উনার শিয়রের পাশে কান্নাকাটি করতেছে। আবু যর আল গিফারি বললেন, বিবি তুমি কেন কান্দো? আমি দুনিয়া থেকে চলে যাব এই জন্য বুঝি কাঁদতেছো নাকি? বিরহ বেদনায় কাঁদো নাকি? বিবি বললেন, না স্বামী, এই মরুভূমির ভিতর আপনি চলে যাবেন শুধু এই কারণেই আমি কাঁদি না। আমাদের সন্তান জ্বর আছে, ছোট্ট সন্তানকে আপনার জানাজার নামাজটা পড়াবে, সে হচ্ছে অপ্রাপ্ত বয়স্ক। আর কাফনের কাপড় দেব, কে কবর খনন করবে? আপনার গায়ে যে কাফনের কাপড় দেব, সেই কাপড়টুকু তো আমাদের কাছে নাই। কতটা অসহায়, কতটা হত দরিদ্র ছিলেন প্রিয় ভাইরা আমার সাহাবায়ে কেরামের জীবন। হযরত আবু যর আল গিফারি বললেন, বিবি টেনশন করো না,
চিন্তা করো না, যাও যাও ওই পাহাড়ের চূড়ায় গিয়ে দেখবে একটা কাফেলা দল আসতেছে। এই কাফেলার লোকদেরকে বলবে তারা এখানে আসবে, তারা এসে আমাকে গোসল দিবে, কাফন পরাবে। বিবি চলে গেলেন, পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে লক্ষ্য করলেন না না কোনো কাফেলা আসে না। এবার মুসলমান হযরত আবু যার গিফারি আবার তার দ্বিতীয়বারের জন্য বিবিকে বললেন, বিবি যাও, আবার তুমি পাহাড়ের চূড়ায় যাও, কারণ দুনিয়ার সমস্ত মানুষের কথা মিথ্যা হতে পারে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কখনো মিথ্যা হতে পারে? কারণ রসুল যে বলেছিল বহু বছর আগে, আমার সাহাবী আবু যর আল গিফারি মরুভূমিতে একা একা মারা যাবে, একা একা থাকবে, তার জানাজা দেওয়ার জন্য একটা কাফেলা যাবে দূর থেকে, তারা সেখানে গিয়ে তারা জানাজা দেবে, কাফন পরাবে। সেই রাসূলুল্লাহর কথা এখনো তার মনে আছে। বিবিকে বললেন, বিবি আবার যাও। এবার বিবি পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে লক্ষ্য করলেন একটা কাফেলা দল আসতেছে। হযরত কাফেলার লিডার দেখলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিবি ডাকলেন, ভাইরা এদিকে একটু আসেন, আমি বড় বিপদে পড়ছি। আমার স্বামী আবু যার গিফারি এই মরুভূমির প্রান্তরে দুকে দুকে মরতেছে, মনে হয় বেশিক্ষণ সে আর বাঁচবে না। কিভাবে তাকে গোসল দিতে হয় আমরা তো জানি না, কাফনের কাপড় দিব, কিভাবে কাফনের কাপড় দিব সেই পরিমাণ কাপড়ও নাই। কে কবর খনন করবে, কে জানাজার নামাজ পড়াবে, এমন কোনো মানুষ তো নাই। বড় বিপদে পড়ছে, একটু আসেন ভাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ উনি মনে মনে ভাবলেন, আর কেউ নয়, আমাদের প্রিয় ভাই আবু যার আল গিফারি ছাড়া তো আর কেউ হতে পারে না। সে হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন দামি সাহাবী, জালিলুল কদর সাহাবী। বন্ধুগণ আমার, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রওনা করলেন, তার সাথী বিন্দুদেরকে নিয়ে। বন্ধুগণ আমার, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ আবু যার আল গিফারির সামনে গিয়ে বসলেন। আবু যার আল গিফারি বললেন, কিছুক্ষণের ভিতরে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, তবে আমার কিছু ওসিয়ত হচ্ছে, আমার মৃত্যুর পরে তোমাদের ভিতর থেকে সেই লোকটা আমাকে কাফন দিবে যে দুনিয়ার বুকে সবচেয়ে নিরীহ মানুষ, যার টাকা পয়সা কম, দুস্থ দরিদ্র। কারণ যার টাকা পয়সা কম তার হিসাব কম না বেশি, তার গুনাহ কম না বেশি? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আবু যার আল গিফারি ওসিয়ত করে গেলেন। কিছুক্ষণ পরে তার মৃত্যু হয়ে গেল। তাকে গোসল দেওয়া হলো। গোসল দেওয়ার পর সাহাবায়ে কেরাম কান্নাকাটি করতেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, কেন তোমরা কান্দো? তার জন্য দোয়া করো, সে একজন নবীজির সাহাবী ছিলেন। তখন তারা বলতে লাগলো, সে মারা গেছে এজন্য আমরা কাঁদি না, বরং আমরা এজন্য কাঁদি, এত বড় মাপের একজন সাহাবী মারা গেছে, তাকে কাফন দেওয়ার মতো কোনো কাপড় তো ঘরের ভিতরে নাই। আল্লাহু আকবার! এত বড় মাপের একজন সাহাবী ইন্তেকাল করেছে, তাকে কাফন দেবে এতটুকুন কাপড় ঘরের ভিতরে? সঙ্গে সঙ্গে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার পাগড়িটা খুলে মুসলমান তাকে কাফন দিলেন। মরুভূমির ভিতরে সেখানে কবর খনন করে তাকে রেখে আসলেন। এই ঘটনা বলে দুইটা জিনিস আমরা শিখতে পেলাম। এক নম্বরে সাহাবায়ে কেরাম মুসলমান কেমন পরকালমুখী ছিলেন, কেমন আখিরাতমুখী ছিলেন। আরেকটা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার উপরে কি পরিমাণ তাদের বিশ্বাস ছিল। কত বছর আগে রাসূলুল্লাহ বলে গেছেন, সেই কথাটা এখনো সে বলতে পারে নাই। যেই কথাগুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা কথা আমাদের সিনার ভিতরে মানকুশ করে দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।